এখন তারা নিজেরাই মূর্তি পূজা করে, মন্দির পূজা করে, রাত কি রাত মন্দির ভাড়া দেয়। কেমন তাদের যোগ্যতা দেখছেন? কি ভাড়া দেয়? মন্দির ভাড়া দেয়। আজীবন আমাদেরকে কি বলেছে? মাজার কুরানি। এটাকে বলে রিভেঞ্জ অফ নেচার, রিভেঞ্জ অফ প্রকৃতির একটা কি থাকে, আমরা বাংলাতে বলি প্রকৃতির মাইর। কি বলি? প্রকৃতির একটা প্রতিশোধ থাকে, মাইর থাকে, গ্রামের ভাষায় প্রকৃতির মাইর বলে। এই যে তারা জীবন আমাদেরকে অপবাদ দিয়েছে, এখন তারাই জাতির কাছে পূজারি, আপনার মন্দির পূজারি, মূর্তি পূজারি হয়েছে। ঠিক আজীবন বলেছে সুন্নিরা জিলাপি খায়। কি খায়? জিলাপি খায়। এখন তারা কি খেয়েছে? প্রসাদ খেয়েছে। তো এই জন্য ভাইরা আমার, জিলাপি খাওয়া সুন্নত, ঠিক কিনা? জিলাপির কি মিষ্টান্ন, জিলাপিটা কি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস কিতাবুল আদাবের মধ্যে রয়েছে, দয়াল নবী নবীজি কি পছন্দ করতেন? ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবীজি হালুয়া অর্থাৎ মিষ্টি জাতীয় দ্রব্য পছন্দ করতেন, ওয়াল আসাল, এবং কি পছন্দ করতেন? মধু পছন্দ করতেন। এই জন্য মধু খেলে রোগের শেফা হয়। কিসের শেফা? আলাইকুম বিশিফা আইন। নবীজি দয়াল নবীজি নুরানি জবান মধ্যে বলেছেন, আলাইকুম বিশিফা আইন, তোমাদের জন্য আমি দুইটা শেফা রেখে যাচ্ছি। কয়টা শেফা? দুইটা। আল কোরআন ওয়াল আসাল। এক নম্বরে কি? কোরআন। দুই নম্বরে হলো মধু। যেটা বলেন না সুবহানাল্লাহ। মধুটা কিসের শেফা? রোগের শেফা। মধুটা হলো রোগের শেফা। তো বলছিলাম নবীজি কি পছন্দ করতেন? এই জন্য আমরা ডেইলি মধু খাওয়ার চেষ্টা করব। কি খাওয়ার চেষ্টা করব? সুন্নতে সুন্নত হবে, রোগের শেফাতে রোগের শেফা হবে। ঠিক কিনা? আরেকটা জিনিস আছে কালো জিরা। আরেকটা জিনিস আছে কি? কালো জিরা। বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, ইন্না ফি হাদিহিল জাব্বাতা সাওদা শিফাউন মিন কুল্লি দাই ইল্লা মিনাস সাম, ইল্লা মিনাস সাম। নবীজি বলেছেন কালো জিরা হলো মৃত্যু ছাড়া সব রোগের শেফা। সুবহানাল্লাহ। নবীজি যে ইলমুল গায়েব জানে, প্রমাণ। কালো জিরা খেলে রোগের শেফা হয়। ভাইরামা নাপা খেলে, এক্সাম্পল বলি, উদাহরণ হিসেবে বলি, কালো জিরার সাথে বা কোনো মেডিসিনের সাথে কোনো কালো জিরার সাথে তুলনা হয় না। কারণ কালো জিরা হলো কার ট্রিটমেন্ট? নবীজি, দয়াল নবীজির চিকিৎসা। কিন্তু উদাহরণ হিসেবে ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কুরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, আমি অনেক উদাহরণ দেই। কুরআনে আমি অনেক মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি কোরআনে অনেক উদাহরণ দিয়েছি। আল্লাহ বলতেছেন তোমাদের বুঝার সুবিধার্থে। সুবহানাল্লাহ। বুঝার সুবিধার্থে অনেক সময় আমরা কি দেই? উদাহরণ দেই। এরকম কোরআনেও কি দিয়েছেন আল্লাহ পাক? বুঝার সুবিধার্থে উদাহরণ দিয়েছেন। কি বললাম? আমরা ধরেন নাপা খাই, জ্বর হলে কি খাই? নাপা খাই। হাঁপানি হলে মনে করেন টোফেন, মনে হয় টোফেন খাই। মোনাস খাই মনে হয় কাশি হলে। মাথা ব্যথা হলে আমরা টাফনিল খাই। এক এক ওষুধ এক একটা রোগের ঔষধ। এগুলি কে রিসার্চ করেছে? বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছে। অনেক আপনার সাধনা, পারসিভারেন্স, সাধনা করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা কি করেছে? বের করেছে। আর আমাদের দয়াল নবীজি, নূর নবীজি, এই যে কালো জিরা খেলে সব রোগের শেফা। আমাদের নূর নবীজি ইলমুল গায়েব না জানলে কারো পক্ষে এরকম চিকিৎসা করা সম্ভব না। আমরা জানতাম কালো জিরার মধ্যে সব রোগের শেফা আছে? জানতাম না। মধুর মধ্যে শেফা আছে? জানতাম না। ভাইয়ের আমার, কি বলছিলাম? মিষ্টি খাওয়া কি সুন্নত। তো জিলাপি খেলেও সুন্নত হয় কিনা? তো তারা আমাদেরকে জিলাপি খোর বলতো, জিলাপি খাই বলতো। আমরা এটা তো ভালো সুন্নত পালন হতো, ঠিক কিনা? কিন্তু তোমরা যে এখন প্রসাদ খাও, এটা কি হালাল নাকি হারাম? হারাম। এই জন্য তারা যে বাতিল,
তারা যে সুন্নিদের পা কামড়ায়, সুন্নিদের বিরোধিতা করে, আর তারা যে বাতিল এটা বুঝতে আমাদের কোনো সমস্যা নাই। তারা নিজেরাই কয়েকদিন পর পর প্রমাণ দিয়ে দেয় যে আমরা বাতিল, আমরা জাহান্নামী, আমরা 72 দলের এক দল। এখন তারা নিজেরাই কিছুদিন পর পর কার্যকলাপের মাধ্যমে প্রমাণ দেয়। তো ভাইরা আমার কি বলছিলাম যে আমাদের নূর নবীজি, দয়াল নবীজি কি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করেছে সে ছাড়া। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সব উম্মত জান্নাতে যাবে, নবীজি শাফায়াত করবে কাদের জন্য? সুন্নিদের জন্য। মনে রাখবেন, বাতিলদের জন্য না। কাদের জন্য? সুন্নিদের জন্য, বাতিলদের জন্য না। বাতিলদের জন্য নবীজি শাফায়াত নাই। বাতিলরা নবীজি শাফায়াত পাবে না, হাউজে কাউসারের কাছেও যেতে পারবে না। যারা বাতিল, হাদিস শরীফে আছে, তারা যখন হাউজে কাউসারের পানি খেতে যাবে, নূর নবীজি ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে দূর করে দাও, এদেরকে দূর করে দাও, এরা বেদাতি, এরা বাতিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো বলছিলাম ভাইরা আমার, নূর নবীজি কি বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, আমাকে যে অস্বীকার করেছে সে ছাড়া। সাহাবারা বলল, কিলা ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকারী কারা? নূর নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, যারা আমাকে মানবে, যারা আমাকে অনুসরণ করবে, যারা আমার সুন্নাত পালন করবে, তারা সরাসরি মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমি নবীর সুন্নাত পালন করবে না, আমি নবীর অনুসরণ করবে না, সে হলো আমাকে অস্বীকারী, আর আমাকে অস্বীকারী জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা নূর নবীজির সুন্নাত পালন করতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? নূর নবীজির সুন্নাত পালন করার দরকার আছে কিনা? নূর নবীজির আনুগত্য করার দরকার আছে কিনা? নূর নবীজির আনুগত্য কিভাবে আমরা করব? দুরূদ শরীফ পড়ার মাধ্যমে, নবীজির সুন্নাত পালন করার মাধ্যমে, ঠিক কিনা? নবীজির সুন্নাত পালন করার মাধ্যমে নূর নবীজির আনুগত্য করতে হবে। নূর নবীজির আনুগত্য করা মানে কার আনুগত্য করা? আল্লাহর আনুগত্য করা। তো ভাইরা আমার, কোরআন শরীফ আল্লাহ পাক আরেক জায়গায় বলে দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, আকিমুস সালাত, তোমরা কি করো? নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। ওয়া আতুজ যাকাত, এবং কি দাও? যাকাত দাও। ওয়া আতিউর রাসূল, এবং কি করো? রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। রাসূলের কি করো? অনুসরণ করো। 100% পালন করা আমাদের দ্বারা সম্ভব না, যতটুকু সম্ভব। কারণ নূর নবীজির পুরাটা কোরআনই হলো নূর নবীজির চরিত্র, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে এসে বলল, ইয়া মা আয়েশা, আম্মা জান আয়েশা, আমাকে নবীজির চরিত্র সম্পর্কে বলেন। নূর নবীজি বললেন, নবীজির চরিত্র সম্পর্কে বলার ক্ষমতা আমার নাই, আমি শর্টলি এতটুকুই বলতে পারি, কানা খুলুকুহুল কুরআন, কানা খুলুকুহুল কোরআন। পুরাটা কোরআনই হলো নূর নবীজির চরিত্র। কোরআনের একমাত্র প্র্যাকটিক্যাল এক্সাম্পল একমাত্র কে? আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি। তো ভাইরা আমার, যতটুকু সম্ভব আমাদেরকে নূর নবীজির সুন্নাত পালন করতে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নূর নবীজি বলেছেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে, দয়াল নবীজির সাথে, নূর নবীজির সাথে আমরা জান্নাতে থাকতে চাই কিনা? তাহলে বেশি বেশি নূর নবীজির সুন্নাত পালন, বেশি বেশি নূর নবীজির সুন্নাত পালন করতে হবে। ভাইরা আমার, আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। আল্লাহ জিকির, মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা হালাল খাই। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি, ঠিক কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। মনে রাখবেন, আল্লাহ পাক রউফুর রহিম,
আল্লাহ পাক গফুরুর রহিম। আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলাতে আপনার আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দা গফুর রহিম না, বান্দা গফুরুর রহিম না, বান্দা হলো সেলফিশ, বান্দা হলো স্বার্থপর, বান্দা কখনো স্বার্থ ছাড়া আপনাকে আমাকে মাফ দিবে না। এই জন্য সবচেয়ে বেশি ইনক্রেডিবল, সবচেয়ে বেশি মারাত্মক বিষয় হলো পরের হক। পরের হক নষ্ট করা যাবে না, পরের জমি জমা দখল করা যাবে না, পরের টাকা পয়সা মেরে দেওয়া যাবে না। আর মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া হারাম, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করো হারাম হারাম। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে